Assalamu alaikum everyone. This is my video about baking recipes. তো আজকে আমি বেসিক্যালি বানাচ্ছি কেক। অনেক দিন পর কেক বানাচ্ছি, আর কেক বানানোর জন্য যা যা প্রয়োজন তা আমি উপরে লিখে দিয়েছি। আমার ভিডিওটা আসলে আজকে যারা বিগিনার্স প্রথম আমার মতো ছোটোখাটো করে কাজ শুরু করেছে তাদের জন্য, মানে অতিরিক্ত জিনিস নিয়ে নষ্ট না করা চেয়ে একটা ডিম দিয়ে করে আস্তে আস্তে হাতে আসলেই হয়ে যায়। আমি প্রথম এরকম অনেক নষ্ট করেছি, এখনও নষ্ট করি, কারণ এখনও আমার পারফেক্ট কিছুই হয় না। তারপর আমি ট্রাই করি যে যতটুকু পারি ততটুকু করার। আজকেও আমি রীতিমতো কেক বানানোর সময় আল্লাহ করতেছি যে আল্লাহ যাতে কেকটা হয়ে যায়, কারণ একটা ডিম নষ্ট হবে, ওয়েস্ট হবে, আর আম্মুকে আমি কি দিয়ে বুঝ দেবো। এই জন্য আমি চাচ্ছি যে যাতে হয়ে যায়। বা এই বেকিং রেসিপিসের জন্য আসলে হ্যান্ড বিটার অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমার হ্যান্ড বিটার নেই, এই জন্য আমি কাঁটা চামচ ইউজ করতেছি। কাঁটা চামচ দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত না ডিমটা ফোম বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে বিট করেছি। তারপর হ্যাঁ, অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। রুম টেম্পারেচারে না হলে এরকম ফোম আসলে হয় না। তারপর আমি গিয়ে এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি 3 বার করে দিয়েছি, মানে চিনিটা অ্যাকচুয়ালি এটাকে গলতে সময় দিতে হবে, এই জন্য আমি বারবার করে এটা 3 বার করে দিয়েছি এবং বারবার নাড়াচ্ছিলাম। একটা পর্যায়ে যখন আমি বুঝতে পারছি যে চিনিটা মেল্ট হয়েছে, তারপর আমি আবার চিনি দিয়েছি। একসাথে এতগুলো চিনি দিলে কী হবে যে চিনিটা না গললে পরে একটা দানা দানা থেকে যায়। চিনিটা যখন আমি দেখলাম যে হয়ে গিয়েছে এবং এটার ফোমি ভাবটা চলে এসেছে, এরপর আমি তেল দিয়েছি। আমি তেল কিন্তু কম ইউজ করেছি। আপনারা যদি দেখেন তাহলে তো বুঝতেই পারছেন যে আমি তেলটা কম ইউজ করেছি। কারণ হচ্ছে 2টা কারণ। একটা তো আমি যেহেতু এত বেশি প্রোটিন বা এত বেশি তেল চিনিওয়ালা খাবার আমি বিষয়টা খাই না, এই জন্য তেলটা কম দেওয়া। আর 2 নাম্বার মাম্মি কা খৌফ, তার মানে আম্মুর ভয়ে আমি তেলটা কম দিয়েছি। এটা যদি আম্মু শোনে, আম্মু খুব রাগ করবে। অ্যাকচুয়ালি সত্যি কথা, কারণ তেল এই জিনিসগুলো যেহেতু কাল কুরবানির ঈদ, মানে আমি কুরবানির ঈদের আগের দিন এই ভিডিওটা করতেছি, তো এই জন্য তেল প্রচুর লাগবে। আর তেলের দাম এত বাড়ে যে তেল খরচ করা মিতব্যয়িত হওয়া উচিত। তারপর কি এখানে আমি আবার যখন দেখলাম যে তেলটা মিক্স হয়ে গিয়েছে, এরপর আমি দিয়েছি আটা বা ময়দা, আপনাদের ঘরে যেটা থাকবে আপনারা সেটাই দেবেন। এরপর আটা 3 ভাবে আমি দিয়েছি, মানে কয়েকবার করে দেবো যাতে একেবারে মিক্স হয়। অনেক সময় দলা পেকে যায় আটাটা, সেক্ষেত্রে কিন্তু হবে না। এরপর আমি লিকুইড দুধ ইউজ করেছি। লিকুইড দুধ ইউজ করার কারণটা কি, যখন আমি পাউডার দুধ ইউজ করব তখন এটা আরও বেশি থিক হয়ে যায়। আর যেহেতু আমি তেলটা কম দিয়েছি, পাউডার দুধ ইউজ করলে দেখা যেত যে একেবারে শক্ত হয়ে যেত। তো আমি বড়া পিঠা বা খোলা পিঠা তো বানাবো না, আমি বানাবো কেক। তো অবশ্যই সেই পরিমাণ লিকুইড থাকতে হবে। এরপর বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা আমি কিনে এনেছি, একেবারে নতুন ইনটেক ছিল। তো আমি প্রয়োজন মতো একেবারে কম দিয়েছি, যতটুকু দেওয়াটা দরকার ততটুকু। অতিরিক্ত বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো খাওয়াও কিন্তু ঠিক না। তারপর আমি আবার জিনিসটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা যতক্ষণ পর্যন্ত না এরকম হবে ততক্ষণ পর্যন্ত মিক্স করে যেতে হবে, কারণ বেশি থিক হলে বা বেশি দেখা যাচ্ছে যে শক্ত হচ্ছে, পরে কিন্তু বাটির থেকেই নামবে না। দেন আমি করতেছি কি, এখানে তেল আমি অবশ্যই স্টিলে দিতে হবে, যেহেতু আমি এটা চুলায় দেবো। স্টিলের মধ্যে দিয়ে প্রথমে তেল দিই, এরপর উপরে একটু আটা দিচ্ছি। এরপর এটাকে চারদিকে নাড়ানোর পরে এই জিনিসটা করলে কি হয় যে কাগজ কাটাকাটির ঝামেলাটা হবে না। কাগজ কাটাকাটির ঝামেলা না হওয়াতে অনেক বেশি সুবিধা হয়। ইন ফিউচারে যখন আমি বাটিটা উল্টাবো তখন যখন যদি কেকটা হয়ে যায়, সেক্ষেত্রে খুব ইজিলি বের হয়ে চলে আসে। দ্যাটস ইট। আর হ্যাঁ, একটু যাতে ভিতরে বাবলসগুলো না হয়, এই জন্য একটু এরকম করে ঝাঁকুনি দেওয়া উচিত, তাহলে ভিতরে বাবলসগুলো আর থাকবে না। কেউ আবার টুথপিক দিয়ে নাড়িয়ে দেয়।
আর এখানে পানিটা ফুটন্ত হওয়ার পরেই কিন্তু হচ্ছে বাটিটা বসানো উচিত। আর পানিটা ফুটন্ত না দিয়েও অনেকে কী করে যে নিচে হচ্ছে, আমি আগে করতাম যে নিচে কাগজ দিয়ে কোনো পানি ইউজ না করেও এটা করা যায়, ওই বেকিংটা আরও বেশি ভালো হয়। দেন 30 মিনিট আমি ওয়েট করেছি। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে অ্যাকচুয়ালি আমি বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে সময় কম ছিল এই জন্য আমি বাড়ানোই দিয়েছি। 30 মিনিটের মধ্যে আমারটা হয়ে গিয়েছে। যদি আপনার চুলার আঁচটা কমানো থাকে সেক্ষেত্রে আপনার টাইম একটু বেশি লাগবে, 45 মিনিটই না। দ্যাটস ইট, আমার কেক রেডি। আমার হচ্ছে গিয়ে বাবলসগুলো বেশি ছিল, মানে আমি ঠিকভাবে নাড়াইনি। বাবলসগুলো বেশি থাকার কারণে একটু কেমন যেন ফোলা ফোলা কেমন এসেছে, কিন্তু ট্রাস্ট মি টেস্টটা এত মজা ছিল। ইফতারে আমরা খেয়েছিলাম, এত মজা, মানে আব্বু বলেছে যে কালারটা যদি পারফেক্ট হতো তাহলে একেবারে পারফেক্ট ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।